এই একটা আমলকি আপনার জীবনে হয়ে উঠবে এক চিন্ময় সত্তা, দিব্য সত্তা। কারণ আমলকি বৃক্ষ কিন্তু চিন্ময় বৃক্ষ, অর্থাৎ এই চিন্ময় বৃক্ষের ফলও চিন্ময়, কারণ বীর্যবর্ধক আমলকি। আমি পরবর্তীতে বীর্যকে বাড়ানো যায় কিভাবে, এবং বীর্যের ঘনত্ব বাড়ানো যায় কিভাবে, এবং বীর্যকে ধরে রাখা যায় কিভাবে, ন্যাচারাল যে পদ্ধতিগুলো আছে, যেটা গুরুগম্য বিদ্যার পারমিশন ছাড়াও বলা যেতে পারে, আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে আসার জন্য। কিন্তু প্রথমত আগে বীর্য বৃদ্ধিকরণ চাই, হ্যাঁ, বীর্যকে বাড়ানো চাই, তারপরে অন্যান্য প্রাণায়াম ক্রিয়া আদি। সেই জন্যে এটা একটা সহজ পদ্ধতি, আপনারা অবশ্যই করে দেখতে পারেন, দেখবেন সঠিক সমাধান পাচ্ছেন। ওয়াটার ইজ সেমেন, দ্যাটস কল্ড পাতলা বীর্য, অর্থাৎ আমাদের শারীরিকভাবে বাংলা পরিভাষায় যেটাকে বলা হয় হচ্ছে ধাতু বা বীর্য। এটা যখন পাতলা হয়ে যায় তখন এটাকে ডেনসিটি বাড়ানো যায় কিভাবে, এটার কিন্তু অনেক প্রসেস সোশ্যাল মাধ্যমে প্রচারিত হচ্ছে। আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি এসছে, অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি এসছে, অনেক রকমের অনেক কিছু এসছে। কিন্তু তারপরে এই সমস্যা কিন্তু অধিকাংশ মানুষের জীবনে এখন চলে এসছে, যার ফলে যারা ডোমেস্টিক লাইফ ডিল করছেন, বিশেষভাবে যারা দাম্পত্য জীবনযাপন করছেন, তাদের ক্ষেত্রে এটা একটা বিশেষ সমস্যা তৈরি হচ্ছে। কারণ যখন আমাদের শরীরের এই বীর্য বা ধাতু বা এই সিমেন পাতলা জলের মতো হয়ে যায়, তখন এটা কিন্তু যখন তখন শারীরিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, অর্থাৎ লিক আউট হয়ে যায়। এক্ষেত্রে যারা দাম্পত্য জীবনযাপন করেন তাদের ক্ষেত্রে কিন্তু সেটা সুখদায়ক হয়ে উঠছে না। এটার জন্য অনেক যুব সমাজ বিভ্রান্ত হয়ে পড়ছে, তারা সুখ লাভ করতে চাইছে। কিন্তু আমি এখানে শুধুই সুখের কথা বলবো না, আমি আনন্দের কথা বলবো। দেখুন, এগুলো আমার ব্যক্তিগত উপলব্ধির কথা বলছি, যেটা অন্তর্ধানের মাধ্যম দিয়ে জানা যেতে পারে। সেটা কি, যে উৎকৃষ্ট আনন্দ বস্তু কি, যারা আমরা গৃহত্যাগী, সন্ন্যাসী, যোগী যারা রয়েছে, তাদের ক্ষেত্রে আনন্দ বস্তু কি এর মাধ্যম দিয়ে হতে পারে ডোমেস্টিক লাইফ ডিল করার মতো করে করতে হবে না। এখানে কিন্তু তার ব্যক্তি একক জীবনে এই ওয়াটারি সিমেন্টটাকে এতটা ডেন্সিটিতে বাড়িয়ে নিতে পারে যোগী, সেখানে এতটা ঘনত্ব প্রাপ্ত হয়, তার ফলে সেখানে এক আনন্দ বস্তুর উদ্গম হতে পারে, অর্থাৎ ওজোতে পরিণত হয়। এই যে ওজো শক্তিটা বাড়াতে গেলে বা ওজো শক্তিটা পরিণত করতে গেলে বা আনন্দ শক্তিতে পরিণত করতে গেলে, সেখানে কিন্তু সহস্রদল পদ্মে এই বীর্য শক্তিকে উত্থিত করা চাই, সেখানে স্থিত করা চাই। যখন এই বীর্য শক্তি সহস্রদল পদ্মে উপস্থিত হয়, তখন প্রকৃত আনন্দ লাভ করা যায়। সেটাকে জাগতিক আনন্দ বলে না, সেটাকে অ্যাবসলিউট আনন্দ সুখম বলে। এই হচ্ছে প্রকৃত সুখ। কিন্তু যারা দাম্পত্য জীবনে এই ম্যাটেরিয়াল জগতে জীবনযাপন করছেন, যেখানে প্রজননের সাথে সম্পর্ক ফিজিক্যালি অর্থাৎ শারীরিকভাবে, সেখানে একটা সন্তান উৎপাদনের প্রশ্নও এসছে, এবং শারীরিকভাবে সুখ সম্পাদনের প্রশ্নও এসছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু যারা এই ডোমেস্টিকভাবে লাইফ ডিল করছেন, তাদের ক্ষেত্রে এই ওয়াটারি সিমেন্ট কিন্তু সুখ লাভের জন্য অন্তরায়। এই জন্য আমি বলবো, এটাকে বিভিন্ন মত পথের ভেতর দিয়ে অনেকে অনেকভাবে জানতে পারেন, কিন্তু আজকে সহজ একটা ফর্মুলা আমি অবশ্যই বলবো। আপনার হাজার হাজার টাকা ব্যয় করতে হবে না। যেমন বলছে, অনেকে বলছেন যে এটা খাও সেটা খাও, কাঠবাদাম খাও, আখরোট খাও, যার কিলো প্রায় 1000 টাকা, বাদাম খাও, প্যারা খাও, এরকম অনেক কম্পোজিশনস আছে, যেগুলো গ্রহণ করলে আমাদের শারীরিকভাবে কিন্তু এই পাতলা বীর্য ডেন্সিটিতে পরিণত অর্থাৎ ঘনত্ব এসে যায়। কেন এই ঘনত্বের সঙ্গে সম্পর্কটা জানেন কি না? এটা কিন্তু বিভিন্ন বদ অভ্যাসের কারণে কিন্তু এটা হতে পারে। যেমন আপনি ধূমপান করছেন, তারপরে দেখা যাচ্ছে কি যে আপনার মাস্টারবেশনের সাথে যুক্ত, তারপরে প্রচুর অত্যধিক অবৈধ স্ত্রী সঙ্গ করছেন লিমিটেশনের বাইরে, তাছাড়া আরও অনেক ধরনের কুঅভ্যাসের কারণে এগুলো হতে পারে। তো সেটা যখন হয়ে যায়, তখন কিন্তু পুরুষের শুক্রাণুর সংখ্যা অর্থাৎ লো স্পার্মে চলে আসে,
অর্থাৎ যে লো স্পান কাউন্টিং হয়, অর্থাৎ কম শুক্রাণু গণনাকৃত হয়, তখন কিন্তু সেটা একটা সন্তান উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অন্তরায় হয়ে দাঁড়ায়। এবং ব্যক্তিগতভাবে যখন কোনো পুরুষ তার দাম্পত্য জীবনে সুখ লাভ করতে যায়, সেখানেও কিন্তু তার স্থিতিশক্তি কমে যায়। দেখুন, লক্ষ্য করে স্বামী নিগমানন্দ পরমহংসদেবের পরিভাষায় এরকম একটা টিকা বা দর্শন আছে যে প্রকৃত আনন্দ বস্তু কোথায়? আমাদের শরীরে। আমাদের শরীর বা মনে আনন্দ বস্তু কিন্তু আমাদের সপ্তপ্রকার ধাতুর মুখ্য ধাতু হচ্ছে শুক্রাণু বা বীর্য ধাতু। এই যে রসটি, এর ভেতরে রয়েছে মূল আনন্দ বস্তু। যখন আপনার শরীরে এটা অবস্থান করে এবং সম্পূর্ণরূপে আবদ্ধ থাকে, তখন আপনি আনন্দ বস্তু ততক্ষণ পর্যন্ত উপলব্ধি করেন। যখন এটা লিক আউট হয়ে যায়, বেরিয়ে যায়, তখন কিন্তু আপনার এই আনন্দম বস্তু খণ্ডিত হয়ে যায়, অর্থাৎ সুখের অন্তরায় হলো। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে এই শক্তির ভেতরে, এই বস্তুটির ভেতরে রয়েছে সুখদায়ক এক শক্তি, যাকে স্থগিত করে রাখা, যেটাকে সংরক্ষণ করে রাখা। কিন্তু বিজ্ঞানের পরিভাষায় আবার বলা হচ্ছে একটা লিমিটেশনের ভেতরে এটাকে ব্যয় করতে হবে, না হলে অনেক সময় ফিজিক্যালি বা মেন্টালি অনেক ক্ষতি হতে পারে তাদের জন্য যারা সাংসারিক জীবনযাপন করছেন। কিন্তু যোগীদের জন্য সম্পূর্ণ ব্রহ্মচর্য, অর্থাৎ সম্পূর্ণ বীর্যকে অধপতিত বা স্খলিত হতে না দিয়ে সহস্রদল পদ্মের দিকে ঊর্ধ্বগামী করিয়ে দেওয়া। তাদের ক্ষেত্রে এরকম ভোগ নেই, তাদের ক্ষেত্রে যোগ রয়েছে। এটা নিচের দিকে ধাবিত হবে না, বের করে দেওয়া হবে না, এটাকে উপরে নিতে হবে। এই যে রূপান্তরিত রূপ, ঊর্ধ্বগামী করা, বিপরীতমুখী করে দেওয়া, এটাকে বলে বিপরীত রতাতুর রাম। এটা তন্ত্রশাস্ত্রে, অন্য অন্য শাস্ত্রে, যোগশাস্ত্রে এগুলো বিশেষভাবে আলোচিত হয়েছে। এজন্যে আমি আজকের যে প্রতিপাদ্য বিষয় বলবো, শুধু ব্রহ্মচারীদের জন্য নয়, এটা যারা সাংসারিক জীবনযাপন করছেন, বিশেষ করে যারা বৈধ স্বামী স্ত্রী জীবনযাপন করছেন, যারা অবৈধভাবে জীবনযাপন করছেন তাদের জন্য এটা নয়। যারা বৈধভাবে সাংসারিকভাবে স্বামী স্ত্রী জীবনযাপন করছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়টি। খুব সহজে অনায়াসে এই বীর্যের বা ধাতুর ডেন্সিটি বাড়ানো যায়। সেখানে কিন্তু নিজে শারীরিকভাবে সুখ বা আনন্দ লাভ করা যেতে পারে অতিরিক্ত সময়, সেটাও কিন্তু বৈধতার সঙ্গে। আর সেখানে শুক্রাণুর সংখ্যা বাড়ানো যেতে পারে। জানেন কি না, যখন 15 থেকে 20 মিলিয়নের নিচে, প্রায় 2 কোটির নিচে শুক্রাণু সংখ্যা চলে আসে, তখন কিন্তু পুরুষ বন্ধ্যাত্ব দেখা দেয়। তো এই বন্ধ্যাত্ব সংক্রান্ত ব্যাপারে কিন্তু 3 ভাগের ভিতরে 3টি যদি ঘটনা ঘটে থাকে এরকম বন্ধ্যাত্বের, তার ভিতরে একটি ঘটনার জন্য দায়ী কিন্তু বিজ্ঞান বলছে পুরুষ, এই পুরুষের বন্ধ্যাত্ব। তো সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি, তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বীর্যকে ঘন করবার, পাতলা হতে না দিয়ে। সেক্ষেত্রে কিন্তু সংযম, যোগা আদি, ব্যায়াম আদি নিয়মিত অভ্যাসের ভেতরে থাকতে হবে। আরেকটি জিনিস করতে হবে, সেটা হচ্ছে সহজ ফর্মুলা, একটি মাত্র ফল গ্রহণের ভেতর দিয়ে কিন্তু সব ওকে হয়ে যেতে পারে। আমি একটা ফল বলি, সেটা হচ্ছে আমলকি ফল। এই আমলকিটা আপনি দিনে 1টা থেকে 2টো গ্রহণ করতে পারেন। আমি সাধারণত গ্রহণ করি দুপুরে খাওয়ার পরে এবং রাত্রি খাওয়ার পরে। অনেকে বলছেন খালি পেটে সকালে খেতে পারেন। দেখুন, মেডিকেল রিপোর্টকে সঙ্গে নিয়ে এটি গ্রহণ করবেন, কারণ এখানে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যেটা একটা ডালিমের থেকে 17 গুণ বেশি থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এই একটা আমলকির ভেতর, এবং প্রচুর ভিটামিন সি পাওয়া যায় এই আমলকিতে। যে কারণে যাদের গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে, কিন্তু আমলকি কিন্তু খুবই তাদের জন্য উপকারী জিনিস। কিন্তু মনে রাখতে হবে, সঙ্গে কিন্তু বায়োমেডিক্যাল রিপোর্টকে সঙ্গে নিয়ে কিন্তু আপনি গ্রহণ করবেন। আমি আপাতত একটা ফর্মুলা বলছি, এটা সাধারণ নিয়ম। আপনার দামি দামি খাদ্য খাবার খেতে হবে না, তবে ডিম, কাঠবাদাম, বাদাম জাতীয় যা কিছু আছে এগুলো যদি আপনার পক্ষে খাওয়া সম্ভব হয় খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বীর্য ডেন্সিটি বাড়বে। কিন্তু যারা একেবারেই স্বাভাবিক জীবনযাপন করছেন, যাদের ক্ষমতা নেই, তাদের ক্ষেত্রে কাঁচা আমলকি খুবই কম দাম, 100 টাকা কিলো, কখনো 200 টাকা কিলো হয়। যখন শীতের সিজন আসে তখন কিন্তু এটা আরও কম দামে পাওয়া যেতে পারে। এই জন্যে আপনি কাঁচা আমলকি, গোটা কাঁচা আমলকি দুপুরে এবং রাত্রিতে এই খাওয়ার পরে খেতে পারেন। আরেকটি ফর্মুলা আছে এর সঙ্গে, ফর্মুলাটি হচ্ছে যে 100 গ্রাম আমলকির গুঁড়ো এবং 100 গ্রাম কালো তিলের গুঁড়ো একসঙ্গে মিক্সিং করে এর সঙ্গে ঠান্ডা জলের সাথে সমপরিমাণ
1 থেকে 2 চামচ গ্রহণ করতে পারেন। এই হচ্ছে সাধারণ নিয়ম। এটা ঘরোয়াভাবে বাড়িতে বসে এটা হামেশা করা যেতে পারে, এতে বিশেষ কোনো সাইড এফেক্ট নেই বলে জানা যায়। আরেকটি জিনিস হচ্ছে যে কেন এই আমলকিটার গুরুত্ব বাড়ছে, কারণ যাদের গ্যাস এবং অ্যাসিডিটির সমস্যা আছে, ডায়াবেটিসের সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে যৌন প্রজনন শক্তি সেটা কিন্তু কমিয়ে দেয়। আর সেটার দিকে লক্ষ্য রাখে আমলকি, যেখানে গ্যাস অ্যাসিডিটির জন্য ভীষণ উপকারী এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া একটা আমলকির কিন্তু ত্বক উজ্জ্বলতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেমন চুল, কেশাদি যা কিছু আছে, চোখের ক্ষেত্রে কাজ করে, আর অনেক কিছু প্রচুর উপকারী। সেজন্য একটা আমলকি যৌন প্রজননের জন্যে যে বীর্য ঘনত্বের জন্যে এটা উপকারী সেটা নয়, এর সঙ্গে শারীরিক অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা পর্যন্ত বাড়িয়ে দেয়। ঠিক আছে, আরেকটি সহজ একেবারেই, যদি কালো তিলের গুঁড়োর সঙ্গে না পান আমলকি, কালো তিল হামেশা পাওয়া যায়, তাকে গুঁড়ো করে নিতে পারেন কোনো মিক্সার মেশিনে ফেলে, যাই হোক, তবে কাঁচা আমলকিকে শুকিয়ে নেবেন। আরেকটি সহজ উপায় হচ্ছে সেটা যে 1 চামচ আমলকির রস, জাস্ট 1 চামচ আমলকির রস বানিয়ে নিয়ে দিনে 2 থেকে 3 বার খেতে পারেন, শুধু আমলকির রস। আমি বলবো সবথেকে বেটার হবে একটা কাঁচা আমলকি দুপুরে খাওয়ার পরে, রাত্রি খাওয়ার পরে। এটা আপনার জীবনে যদি আপনি সংযতভাবে জীবনযাপন করেন তাহলে অনায়াসে আমি বলে দিচ্ছি 15 দিন থেকে 1 মাস পরে আপনি দেখতে পারবেন যে আপনার সিমেন বা ধাতু বা বীর্যের ডেন্সিটি অটোমেটিক বেড়ে গেছে। কিন্তু সেখানে মনে রাখতে হবে যে যারা 20 থেকে 30 বছর বয়সী মানুষ বা 40 থেকে 50 বছর বয়সী মানুষ যারা স্ত্রী সঙ্গ করেন, যৌন সঙ্গম করেন, বা তারা দাম্পত্য জীবনের এই ফিজিক্যাল রিলেশন তৈরি করে রেখেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বিধি বা নিয়ম আছে, সেটা আমি পূর্বেই বলেছি। সেটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার এই মেজারমেন্টে চলার পরে দেখবেন যে আপনার শরীরে এই বীর্যের ঘনত্ব বেড়েছে এবং সেখানে শুক্রাণুর সংখ্যা বেড়েছে, এবং সেখানে সুসন্তান উৎপাদনের জন্যও কিন্তু একটা উপযোগী হিসেবে কাজ করবে এই বীর্যের ঘনত্ব। সেই জন্যে আমি বলবো সব কিছুর ঊর্ধ্বে সদাচারী জীবনযাপন করা, প্রাণায়াম, যোগ আদি করা, ব্যায়াম আদি করা, এবং নির্দিষ্ট স্বাভাবিক চলমান জীবনে যতটুকু অর্থনৈতিক সচ্ছলতা আছে তার উপরে ডিপেন্ড করে সামান্য ছোট ছোট খাবারের সঙ্গে এই কাঁচা আমলকি রাখুন। খুব তাড়াতাড়ি 15 দিন থেকে 1 মাসের ভেতরে এই রেজাল্ট আপনি দেখতে পারবেন। শুধু বীর্যের ঘনত্ব নয়, অন্যান্য শরীরের যে বিষয়গুলো রয়েছে সেখানেও দেখছেন গ্যাস, অ্যাসিড, ডায়াবেটিস সমস্ত দিক থেকে আপনি একটা পরিপূর্ণ সত্তা লাভ করছেন শারীরিকভাবে। কারণ যদি শরীর সুস্থ না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই ঠিকঠাক হবে না। সেটা দাম্পত্য জীবন সুখ লাভের জন্য চেষ্টা করুন, আর যেটাই করুন না কেন সেখানে কিন্তু সুখদায়ক হয়ে উঠবে না। সব কিছুর পশ্চাতে আমি একটা কথা বলবো, দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গ করবার জন্য কিন্তু নির্দিষ্ট টাইম আছে, সে টাইমের কথা আমি পূর্বেই বলে দিয়েছি। হ্যাঁ, কোন কোন দিনে ফিজিক্যাল রিলেশন তৈরি করা যেতে পারে সেটা কিন্তু বলে দিয়েছি। সেসবগুলোকে মেনটেন যদি করেন তাহলে দেখা যাবে যে এই একটা আমলকি আপনার জীবনে হয়ে উঠবে এক চিন্ময় সত্তা, দিব্য সত্তা। কারণ আমলকি বৃক্ষ কিন্তু চিন্ময় বৃক্ষ, অর্থাৎ এই চিন্ময় বৃক্ষের ফলও চিন্ময়, কারণ বীর্যবর্ধক আমলকি। আমি পরবর্তীতে বীর্যকে বাড়ানো যায় কিভাবে, এবং বীর্যের ঘনত্ব বাড়ানো যায় কিভাবে, এবং বীর্যকে ধরে রাখা যায় কিভাবে, ন্যাচারাল যে পদ্ধতিগুলো আছে, যেটা গুরুগম্য বিদ্যার পারমিশন ছাড়াও বলা যেতে পারে, আমি চেষ্টা করব সেগুলোকে নিয়ে আসার জন্য। কিন্তু প্রথমত আগে বীর্য বৃদ্ধিকরণ চাই, হ্যাঁ, বীর্যকে বাড়ানো চাই, তারপরে অন্যান্য প্রাণায়াম ক্রিয়া আদি। সেই জন্যে এটা একটা সহজ পদ্ধতি, আপনারা অবশ্যই করে দেখতে পারেন, দেখবেন সঠিক সমাধান পাচ্ছেন।